হাসপাতাল গড়ার কাজে যে লড়াইটা আমার বন্ধু শুরু করেছিল, আজকে আমাদের এই গ্রামের মেন সাহেবের জন্য সফল হয়েছে। আমি জানতাম আমার ছেলের স্বপ্ন যদি কেউ পূরণ করতে পারে একমাত্র তুমি মা। একমাত্র তুই। আরে শুধু তাই নাই গো, বন্ধু শিখা বিশ্বাস করো, ওই আমার বন্ধুর লড়াইটাকে তো গুরুত্ব দিতে হবে। তা হলো সাথী সাথী, তা হলো আমার দিদি। ওরে ও সাথী, কোথায় গেলি রে? তা হলোই মা, আমার দিদি ওই মন্ত্রী এমনটা কিছু হয়েছে তোমাদের দুজনকে আর লড়াইটা করতে হবে না। আমি বুঝতে পারছি না। আমি খবরটা দিতে এসেছি। তোমার ছেলে তোমার ছেলেকে আনা কোনো পাত্তা নেই না। বা দিদিমণি বা দিদিমণি, তুমি তো এখন থেকে চোখেই হারাচ্ছ। মার কথা কি কিছু? আরে সাথে তো ভুল কিছু বলেনি, বলছি আপনি। হ্যাঁ বলছেন আপনি। হ্যাঁ বলছেন কি বলছিল, আর কত দেরি করবে ছেলেটাকে বিয়ে দিয়ে দিই, নাহলে তো আমার ভবু বৌমা আর অপেক্ষাই এই চিংড়ি এটাই বলে, একেই বলে কালো প্রশ্ন কালো সর্বনাশ। বলতে চাইছেন কোনো মুখের কথা না বেড়াও, মুখের কথায় নয় ম্যাডাম, মুখের কথায় নয়, বোঝানো কাজে ম্যাডাম, কোন কাজের কথা বলছো বলো না। আমি তোমাদের এই আনন্দ মুহূর্তটাকে নিরানন্দে পরিণত করতে এসেছি। আজ আমার হাতে খুব হবে তোমাদের প্রিয় পাত্র ওই তুফান। জানতে পারি কেন তুমি আমার বন্ধুকে মারতে চাইছো? হ্যাঁ বলুন কেন রিয়া, কারণটা আমি বলছি। হ্যাঁ দেখো না, এক্ষুনি এসে পড়বে। দেখো টিয়া, ও হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, এক্ষুনি এসে পড়বে। জল নিয়ে আসো। কারণটা আমি বলছি। আমি বলছি সকালে প্রিয়া, হ্যাঁ আমি এক অবাগিনী, আর আমার জীবনের চরম সর্বনাশ করেছে। কি বলছো প্রিয়া? চাই প্রিয়া, আমি জানতে চাই। আমি জানতে চাই তোমার জীবনের কি ক্ষতি করেছে? চুপ করে দেখো না উত্তর দাও। আমার গর্বে বেড়ে উঠেছে, আমার গর্ভে বেড়ে উঠছে তুফানদার অনুযাত তুমি কার সম্বন্ধে কি কথা বলছো প্রিয়া? তুমি কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? কেন মিথ্যা দোষারোপ করছিস আমার বন্ধুটার নামে? আমি মিথ্যে কথা বলছি। কেন দিনের পর দিন আমার সঙ্গে ভালোবাসা অভিনয়, আমার শরীরটাকে সম্বন্ধে কথা বলবো, আমার মাথা হাত দিয়ে বলো, তুমি যা বলছো তাহলে কি আমার সব ভুল সন্তানের পিতৃ পরিচয় দিতে কখনোই মিথ্যে কথা তুমি বিশ্বাস করবেন আমি চিনি, আমার বন্ধুকে আমি চিনি, ও কারো ক্ষতি করতে পারে না, ও কারো বিশ্বাসের অমর্যাদা করতে পারে না। ওই সাথী যখন ইচিং করে ধর্ষিত হয়েছিল, তখন তো খুব প্রতিবাদে তার গলা ফাটাচ্ছিল। আজ যেহেতু তোর বন্ধু তুফান ওই আসামির কাঠ গড়ায়, তাই সেই
প্রতিবাদের কথা ভুলে গিয়ে তোর বন্ধুকে তুই অনার করতে চাইছিস। তোমরা সবাই এখানে আসা দেখছি। জানো মা, আজকে আমার স্বপ্ন সফল হয়েছে। আর আমার এই স্বপ্ন সফল করার কারিগর আমার এই ফাগুন বউ। ফাগুন বউ, কাছে এসো না। জানো মা, জানো হাসপাতাল তৈরির লড়াইতে ফাগুন বউ আমাদের সকলকে জিতিয়ে দিয়েছে। আমার না ভীষণ আনন্দ হচ্ছে মা। কি এত ভালো একটা খবর দিলাম, তোমরা সবাই চুপ করে দাঁড়িয়ে বসে আছো। কি ব্যাপার? কি হয়েছে কি হয়েছে গো? কি হয়েছে ফাগুন বউ? ওই নামটা ধরে তুমি আর কোনোদিন তুমি আর আমাকে কোনোদিনও ডাকবে না তুফান। কারণ তোমার মতো একটা নোংরা তোমার মতো একটা নোংরা নিচ মানুষের মুখে ওইরকম একটা পবিত্র নাম বানায়। ওইরকম একটা পবিত্র নাম মানায় না। কি বললে? কি বললে? কি বললে? আমি নোংরা, আমি নিচ। আমি কি এমন করলাম? কিছু আমি কি এমন করলাম যার জন্য আজ তোমার আমাকে নোংরা বলে মনে হচ্ছে? এই চিংড়িচে, কি করিস নি তুই? হ্যাঁ, কি করিস নি? ওর জন্য তোর জন্য আমার এই মেয়েটার জীবন নষ্ট হয়ে গেছে। এসব তুমি কি বলছো? আমার জন্য প্রিয়ার জীবন নষ্ট হয়েছে মানে? প্রিয়া মনে মনে এসব কি বলছে রে? আমার জন্য নাকি তোর জীবন নষ্ট হয়েছে? চুপ করে থাকিস না, বল প্রিয়া, বল বল বল। আমার করবে সাথে সাথে লাভ হচ্ছে না। আর সাধু সেজে কোনো লাভ নেই। তোমাকে তোমাকে আমি দাদার মতো মতো ভালোবেসে ভগবানের আসনে বসিয়েছিলাম। সবই কিন্তু এটা আমি বুঝিনি। এই ভগবান ভগবান একদিন শয়তানের রূপ শয়তানের না সত্যি একদিন শয়তানের রূপ নেবে। আমি যাতে বল আমার আমি কি করেছি সেটা তো বলবি। আর বলে কি লাভ? আর কি লাভ? এতদিন আমি এতদিন তোমাকে আমি আদর্শ হিসাবে জানতাম। নিজের প্রতি নিজে ঘৃণা হচ্ছে। আমি কি করলাম? কেন তোমরা এসব বলছো? বলো না, বলো না আমি কি করেছি বলো। আরে শুনবে না কথা, কেউ শুনবে না। কারণ জানিস এই স্বার্থের দুনিয়ায় তোর মতো সৎ মানুষের কপালে কি জন্য জানিস? ঘৃণা। তবে তবে তুই চিন্তা করিস না বন্ধু, আমি ছিলাম তোর পাশে। আমি ছিলাম, আমি থাকবো, আমি থাকবো। সবাই আমাকে কেন নোংরা কেন বলছে রে? আমি তোর জীবনের কি এমন ক্ষতি করেছি? চুপ করে থাকিস না, বল প্রিয়া, বল বল বল। আমার করবে তোমার সন্তান। কি বললি তুই? তোর গর্ভে আমার সন্তান? কেন কেন এই মিথ্যে কথাটা বলছিস? ও আমি যেহেতু তোর সাথে ঘর বাঁধতে চাইনি, তাই তুই আজ আমাকে এত বড় অপবাদটা দিলি, তাই না? কিন্তু আমি তোর জীবনের কি এমন ক্ষতি করেছিলাম রে বল? কেন তুই আমার জীবনে এত বড় ক্ষতিটা কেন তুই আমার জীবনের এত বড় ক্ষতিটা করে দিলি? বল না, আমি তোর জীবনের কি এমন ক্ষতি করেছি? বল বল বল। আমিও তোকে বলছি তুফান, আমার এই মেয়ের সম্মানের দাম আমি তোর কাছ থেকে শুনতে আসলে আদায় করে তবেই ছাড়বো।
বিশ্বাস করবে না। ও মা, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো না, বলো না তুমি বিয়ার কথা বিশ্বাস করনি। বলো না, বলো। আমার মনে হচ্ছে তোর জন্মের পর আমি তো তোলা তোকে মেরে ফেললাম না কেন? তাহলে এই দিনটা আমাকে দেখতে হতো না। এই ভগবান, চমৎকার, চমৎকার ভগবান, চমৎকার, পাগল বউ, আমার রাস্তাকে চিন্তা করে তুমি আমার আজকে পৃথিবীটাকে ভেঙে চুরমার করে দিল। ভেঙে চুরমার করে দিলে তুফান। কেন করলে? কেন করলে? কেন করলে? কেন করলে? কেন আমার রাস্তার কেন আমার আস্থা, বিশ্বাস, ভরসা, সমস্ত নিয়ে সমস্ত কিছু নিয়ে তুমি খেললে তুফান? কেন করলে? কেন করলে? কেন? আজ আমি এক ঘোর কবির ষড়যন্ত্র ভাঙা গলার খেলায় হচ্ছে আমি এক গভীর ষড়যন্ত্রের শিকার। তুমি কেন বুঝতে পারছো না ফাগুন বউ? যাবো ছাড়া আমার চোখে তাই আজ আমি এখানে তাই আজ আমি এখানে এই সম্পর্কে সম্পর্কটাকে আমি শেষ করি। শেষ করে দিলাম। দোষটা তো আমার। দোষটা তো আমারই। আমি তো বামুন হয়ে চাঁদে হাত আমি তো বামন হয়ে চান করতে গিয়েছিলাম। ওই চাপ করতে গিয়েছিলাম। আমি জানি যে আমি জানি আমি জানি যে তুমি আমার কপালে নেই ফাগুন বউ, কিন্তু ওই সর্বশক্তিমান ঈশ্বর জানে কিন্তু ওই সর্বশক্তিমান ঈশ্বর জানে আমার ভালোবাসা। আমার ভালোবাসায় কোনো পাপ ছিল না গো ফাগুন বউ। তুমি কেন আমাকে বিশ্বাস করতে পারছো না? তুমি কেন আমাকে বিশ্বাস করতে পারছো না ফাগুন বউ? আমাকে আমাকে একটিবার বিশ্বাস করো না ফাগুন বউ। আমাকে একটিবার বিশ্বাস করো। রাজার কোনো দল নেই তোমার। কত বড় স্বপ্ন দেখেছিলাম। কত স্বপ্ন দেখেছিলাম তোমার। রাজপ্রাসাদের আভিজাত্য ছেড়ে রাজপ্রাসাদের আভিজাত্য ছেড়ে পুড়ে ঘরে পুরো ঘরে আমরা সুখের ঘর বাঁধবো। আর তুমি আর তুমি আমার তুমি আমার ভালোবাসার সাথে বেইমানি করে আমাকে আমাদের নরক উপহার দিলে। জীবনটাকে জীবনটাকে কাগজের নৌকা বানিয়ে তোমার নাম তোমার নামে বাঁচিয়ে দিলাম। আর সেই জীবনটাকে তুমি আর সেই জীবনটাকে তুমি নরক বললে। হ্যাঁ, হ্যাঁ, তুমি ঠিকই বলেছো ফাগুন বউ, তুমি ঠিকই বলেছো। জানো ভাবুন এই জানো, এই জানো ফাগুন বউ, আমি না আমি না আমার বাবাকে কোনোদিন আমার বাবাকে কোনোদিন কাছে পাইনি। আমার 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 একমাত্র সম্বল আমার ওই মা। এ তো আজ আমার- আজ থেকে আমাকে ঘৃণা করে। আর তুমি আর তুমি, আর তুমি তো আমার ভালোবাসা ছিলে। তবে তাহলে তুমি সবার মতো তুমিও কেন আমাকে ঘৃণা করছো? তুমি যদি আমায় অবহেলা করো, তুমি যদি আমায়- তুমি যদি আমাকে ঘৃণা করো, আমি জানতে চাই, আমি আর বেঁচে থাকতে পারবো না গো বাবুর বউ। আমাকে একটু দয়া করো। আমাকে একটু দয়া করো বাবুর বউ। তোমার মতো একটা তোমার মতো একটা নোংরা নিজ বান্ধব নোংরা নিচ মানুষ দয়া দাক্ষিণ্য দেখাও তো। দয়া দেখানো তো দূরের কথা তোমার। তোমার মুখটা দেখাও তো। তোমার তোমার মুখটা দেখাও যে আমার জন্য ছি তোমার ছি ছি। জানো, জানো বাবুর বউ, জানো, জানো। হায় ঈশ্বর, বিশ্বাস করতে পারো। তুমি যদি এই দিনটাই আমাকে দেখাবে, তবে কেন আমাকে এই পৃথিবীতে পাঠালে? আমি কারো জীবনের কি এমন ক্ষতি করেছিলাম?
জীবনের এত বড় ক্ষতিটা করে দেবে কেন করলে কেন করলে কেন করলে কেন করলে আমি জানতে চাই আর কতদিন তুই এইভাবে একটা হাবাতে ঘরের ছেলে ওই ঘরের সুখে নিজেকে একদম শেষ করে দিতে চাইছিস? কিন্তু আমি চাইনি যে জানো তো কি জানো আমার কপালটা না আমার কপালটা আমার কার খারাপ কাছে একটু সত্য আসা তো কারো কাছে একটু শখই বসে করছে সেখানে শাস্তি কখনো কখনো পরিবারের সুখের জন্য সবচেয়ে মূল্যবান শব্দটাকেও দিয়ে দিতে হয়। তাই পুরনো স্মৃতি মনে রেখে কি লাভ? সবচেয়ে সহজ উপায় কি বলতো ভাই মরে যাওয়া কিন্তু আমি যে তোকে হেরে যেতে দেবো না বন্ধুশিকা, তাই যে তোর ভবিষ্যৎ সে অগ্নিশ্বরের কথা ভেবে ওই চরিত্রহীন তুফানকে তুই ভুলে যা। কাউকে ভুলে যাওয়া যে কথাটা বলছি সেটা যে কাউকে ভাগাবার আগে বোঝা যায় না। আমি অত শত বুঝতে চাই না, তাই সমস্ত দুঃখ কষ্ট দূরে সরিয়ে রেখে ওই তুফানের মুখে অপমানের জুতো মারার জন্য তোকে অগ্নিশ্বর চ্যাটার্জিকে বিয়ে করতে হবে। আমি বুঝতে পারছি না কেন তুমি বারবার ওই অগ্নিশ্বর চ্যাটার্জিকে বিয়ে করার জন্য আমার উপরে চাপ সৃষ্টি করে যাচ্ছ। দেওয়ালের কান আছে তাই চাপ দেওয়ার আসল কারণটা চুপচাপ জেনে নাও কারণ কারণ পাপ 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 কোনোদিন তার বাপকেও ছাড়ে তোমার ড্যাডি শুধু বীরের সেনানির বহু পাপের সাক্ষী আমি নিজে। হ্যাঁ অগ্নিশ্বর, রাস্তা কিন্তু তুমি অগ্নিশ্বর, রাস্তা কিন্তু তুমি ঠিক করছো না অগ্নিশ্বর। এতদিন চুপ করে এতদিন চুপ করে থেকে ভুল করেছি, তাই বলবি শিখা তাই আমার বলে শিখা আমার হয়নি। এবার পর্দাটা ফাঁস করে দিলে ভাগ্যের চাকাটা আমার দিয়ে ঘুরে যাবে। বলিস ও তাহলে আমার কারণ আমার ভাগ্যের চাকাটা ড্যাডির অতিথি দিবসের সঙ্গে যুক্ত। ঠিক বলেছো। এই ঘটনা শুনলে সেই ঘটনা শুনলে না তুই একবার চোখ খেয়ে উঠবে। অগ্নিশ্বর অগ্নিশ্বর, তুমি অগ্নিশ্বর, অগ্নিশ্বর, তুমি আমার হাতের দিয়ে টানানি করলো। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। কিন্তু কিন্তু আমি যে জানতে চাই ড্যাডি, আমি যে জানতে চাই অগ্নিশ্বর, অগ্নিশ্বর তুমি বলো। অসম্ভব, অসম্ভব। অগ্নিশ্বর, পূর্ব সত্য মতো তুমি সে কথা কাজ বলতে পারো না। অগ্নিশ্বর, তুমি আমার আবেগটা বোঝার চেষ্টা করো। আবেগ দিয়ে কি হবে? আবেগ দিয়ে কি হবে? নিজের বিবেকটাই যদি ঠিক না থাকে তাহলে আবেগ দিয়ে কি হবে? একদম ঠিক কথা একদম ঠিক কথা বলেছো অগ্নিশ্বর। একদম একদম ঠিক কথা বলেছো। বিবেক হলো সবচেয়ে- বিবেক হলো মানুষের সবচেয়ে বড় আদালত। আর তুমি সেখানে- আর সেইখানে তুমি একজন সত্যিকারের মানুষের পরিচয় দেবে। বাহ চমৎকার চমৎকার কথা। কার কথা বললে? দেখো এই মুরগির ডিম ফুটে বাচ্চা বের হয়, কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে সে মানুষ হয় না, তাকে মানুষ করতে হয়। আর সে আর সে মানুষের কাজটা আমি শুরু করে ফেলি। আমার বাজে কথা বলুন না বলো। দেখো। আসল কথাটা কি বলো? তাহলে শোনো তাহলে শোনো, আজ থেকে বহু আজকে বহু বছর আগে এই জীবনপুর মানুষের সমস্ত জমি কেনার জন্য উঠে পড়ে লাগে তোমার ড্যাডির শুধু বীরেশ ব্যানার্জি। আর এই আন্দোলনে গ্রামবাসীরা যার নেতৃত্বে সামিল হয় সেই ঈশ্বরচন্দ্র বিশ্বাসকে একটা মিথ্যে মামলায় জেল কাটায় এই বীরেশ ব্যানার্জি। অগ্নিশ্বর ড্যাডি ড্যাডি, তুমি এত বড় অন্যায় করো ড্যাডি তুমি এত বড় একটা অন্যায় করো সেটাকে ধামা চাপা দিতে চাইছো। কিছু দামাতে এত করতে পারো না। কিচ্ছু ধামাচাপা পাঠাতে চাইনি। অগ্নিশ্বর যখন সব কথা বলেই দিল অগ্নিশ্বর যখন আজ সব কথা বলেই দিয়েছে, তখন আমি নিজের মুখে অপরাধের কথা স্বীকার তখন আমি নিজের মুখে সব অপরাধের কথা স্বীকার করছি। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, করি। ঈশ্বর ওই ঈশ্বর বিশ্বাস জেল থেকে ছাড়া পাওয়ার পর আমি নিজে আমি নিজে বাঁচার জন্য ওর পেছনে ওর পেছনে ভাড়াটিয়া গুন্ডা লাগিয়েছিলাম। আর সেই ভাড়াতে গুন্ডা কিন্তু সেই ভাড়াটিয়া গুন্ডা মাথায় এমন- ওর মাথায় এমন আঘাত করলে ও প্রাণী বাঁচলেও সারা জীবনের জন্য পাগল হয়ে যায়। বাকিটা আমি বাকিটা আমি বলি। দেখো দেখো এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য উনি আমার ভাইকে এমন মার মারেন যে হসপিটালে নিয়ে যাওয়ার কথা আমি আমার
রে মানা, বিশ্বাস কর। বিশ্বাস কর, বিশ্বাস আমি কর। চাইনি। আমি করতে চাইনি, কিন্তু কিন্তু কি থেকে কি হয়ে গেল আমি বুঝতে পারি। আমি বুঝতে পারিনি। তুমি একটা তুমি একটা খুনি যে কিনা নিজের ভাইকে- যে কিনা নিজের ভাইকে মেরে ফেলতে পারে। সে আমার ড্যাডি। সে আমার ড্যাডি। বলতে আমার ঘৃণা করছে। ছি, ছি, তোমাকে ড্যাডি বলে ভাবতে আমার ঘৃণা। বেশ, ভালোই বলেছি, কিন্তু সেই ঘটনার এখন কিন্তু সেই ঘটনা একমাত্র সাক্ষী অগ্নিশ্বর আর কেউ জানে না। ও যদি আর সব কথা ও যদি আর সত্যটা পুলিশকে বলে দেয়, তাহলে আমার- তাহলে যে আমাকে জেলে খানিটা তো আমি ঘাড়ি। ড্যাডি, এই জীবনে যদি আমি যদি এই যে বন্দিশিকে না পাই, তাহলে এই থানায় তাহলে এই গোপালনগর থানার আইসি তোমার কাছে রূপকুমার ঘোষকে আমি সব কথা জানিয়ে দেবো। কি বলছো কি অগ্নিশর? বলছো কি অফিসার? বন্দিশিকা বন্দিশিকা? বন্দিশিকা বন্দিশিকা, এখন তোর উপর নির্ভর এখন তোর উপর নির্ভর করছে আমার ভবিষ্যৎ। কি বললে? কি বললে? তোমার ভবিষ্যৎ? না, বাবা। মা, মা, তুই যদি তোর ড্যাডির ভালো চাও, তুই যদি তোর ড্যাডির ভালো চাস, আমাকে ভালোবাসিস, সমস্ত দ্বিধাদ্বন্দ্ব তাহলে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে তুই এই বিয়েতে রাজি হয়ে যা। মা, রাজি হয়ে যা। তুই রাজি হয়ে যা। আর তা যদি আর তা যদি না পারিস, তাহলে এই বাড়িতে এই বাড়িতে পুলিশ আসার আগে আমি নিজের কপালে পিস্তল ঠেকিয়ে সুইসাইড করবো। সুইসাইড ড্যাডি সুইসাইড। ড্যাডি, আরে ভালোবাসার আরে ভালোবাসার এক চালে জিজ্ঞেস কুপে কি বললে? না, কিছু না, কিছু না। দেখো ও কিছু না। ও কিছু না, মানে যেসব মানে সেসব ঘটনা শুনলে তুমি নিজেকে ঠিক রাখতে পারবে না। শুনে সবকিছু শুনে আমি নিজেকে ঠিক ঠিক রাখবো অফিসার। তুমি আমি- বলো। আমি বলছি আমি বলছি তুমি পারবে না। বলছো তো, সবকিছু শুনে আসতে আমি নিজেকে ঠিক রাখবো। তুমি বলো। পারবে তো? আচ্ছা তাহলে শোনো, দেখো এই বর্তমানকে দেখে আমরা কত সুখে বাঁচি, তাই না? তাই না? কিন্তু আমরা এক যুগও তো ভাবি না যে আমার আসল অতীতটা ঠিক কি। আসলে তুই কি বলতে চাইছিস? কি বলতে চাইছো আমি তুমি বলতে চাই- অফিসার? আমি বলেছি এই যে রাজ পরিবারে তুমি বড় হয়েছো আর ওই অধিকারটা পেয়েছো শুধুমাত্র আমার জন্য। কি বললে অফিসার? আমার নিজের বাড়িতে আমার নিজের বাড়িতে থাকার অধিকার দেওয়ার তুমি কে? আমি কে তাই না? আমি কে? আর তুমি আরে তুমি যখন এতটুকু তখন এই পরিবারের বদলে কোথায় থাকতে তুমি জানো? কোথায় থাকতাম? একটা নোংরা একটা নোংরা বস্তিতে অন্ধকার স্যাঁতস্যাঁতে গলিতে। স্যাঁতস্যাঁতে ও মা গো, গলিতে? ও মা মা ও গো। মা, মা গো! কেন? কেন এই পৃথিবীর মুখ তুমি আমাকে দেখালে, মা? কেন এই পৃথিবীর মুখ? কেন এই পৃথিবীর মুখ তুমি আমাকে দেখালে? কেন জন্মের- কেন জন্মের সময় আমাকে ভালো দেখতে পেয়ে তুমি আমাকে মেরে দিলে না? অগ্নিশ্বর অগ্নিশ্বর তাহলে কি এই রাজ পরিবারের নবমন্দির ব্যানার্জি একমাত্র কনিষ্কা ব্যানার্জি। একটা পতিতার বন্দিশিকা কনিষ্কা, কনিষ্কা আমি আমি কথা দিচ্ছি। আমি তো এই কথা দিচ্ছি আমি তোমার ড্যাডির আমি আমার ড্যাডির কোনো ক্ষতি হতে দেবো না, কোনো ক্ষতি হতে কোনো ক্ষতি হতে দেবো না। শুধু তুমি শুধু একবার বলো তুমি আমাকে ভালোবাসো। তুমি তো জানো মেয়েরা মেয়েরা একবার যখন কাউকে তখন তখন যে তার সমস্ত বিশ্বাস ভরসা তাকে দিয়ে তাকে দিয়ে দেয়। তাহলে আমার শেষ কথা তুমি তাহলে আমার শেষ কথাও তুমি শুনে রাখো বন্দিশিখা। তুমি যদি আমাকে বিয়ে করতে না চাও তুমি যদি আমাকে বিয়ে করতে না চাও তাহলে এই জীবনটা তাহলে তোমার ড্যাডির জীবনটা জেলখানা হয়ে উঠবে। আর সেই সঙ্গে আর সেই সঙ্গে তোমার বিরিতির তোমার বিরিতির নামে তোমার রাস্তা ভেসে উঠবে নদীর জলে। মারে মারে সারা এই দুয়ার অনেক সারা জীবন তোমাকে অনেক পাপ আর সব ধুয়ে মুছে সব পাপ ধুয়ে মুছে আর সত্যিকারে বাবা বাবা বলেছে, বেশ বেশ আমিও তাহলে তোমার কথা দিচ্ছি তুফানের সমস্ত সুখ, তোমার সমস্ত সম্পর্ক তোমার পছন্দ করা বুঝ তোমার পছন্দ করা ওই ভবিষ্যৎ চ্যানেল আমি বিয়ে করবো আমি বিয়ে করব। ঈশ্বর তোর মঙ্গল করুন মা ঈশ্বর তোর মঙ্গল করুক, মা। ঈশ্বর তোর মঙ্গল করুন ঈশ্বর তোর মঙ্গল করুক। ঈশ্বর ঈশ্বর আরে ভগবান
ঈশ্বর, ঈশ্বর। আরে তোমাকে নিয়ে আরে অপরাধ নিয়ে যা তুমি দেখতে চেয়েছিলে যা তুমি দেখতে চেয়েছিলে, তা তুমি দেখোনি, তা তুমি দেখোনি, যা তুমি যা তুমি দেখতে চাওনি, তাই তুমি দেখলে। তাই তুমি দেখতে। তুফানের কণ্ঠস্বর বেশি আছে, তুমি যে আমার চোখের আলো, তুমি যে আমার চোখের আলো, রাতের সুখ তারা, রাতের সুখ তারা, তোমাদের তোমায় পেয়ে ধন্য জীবন আনন্দে মাতোয়ারা। তুমি আমার ফাগুন বউ, তুমি আমার ফাগুন বউ। ঠান্ডা বেশি পড়ে। ফিরে আয় খোকা, আমার কোলে ফিরে আয় বাবা, মায়ের কোলে ফিরে আয় বাবা, মায়ের কোলে ফিরে আয়। ফিরবে না, ফিরবে না, ফিরবে না সে। ফিরবে না সে। ইতিহাস কখনো, ইতিহাস কখনো ইতিহাসই কখনো ফিরে আসে না, শুধু জীবনের গল্পই শুধু জীবনের গল্প হয়ে থেকে যায়। ওগো, এসব তুমি কি বলছো? বলছি, যা সত্যি তাই বলছি, শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছ না? অশুভ শক্তির আদি মোল্লা, অশুভ শক্তির আদি মোল্লা, চিরটাকা নির্মূত চিরকাল নির্বোধ অবিশ্বাসী মানুষগুলো, অপদার্থ নিষ্পদ মানুষগুলো তাদের কৃত তাদের কৃতদাস হয়ে থাকে। সত্যের উপর বিশ্বাস তাই তো, তাই তো এই সত্যের উপরে বিশ্বাস রাখা বড় কঠিন। তুমি যে আরো নিতান্ত কোনো দায় নেই। মিথ্যের তো কোনো দায় থাকে না। বলতে চাইছো, তুমি যে কি বলতে চাইছো? কিছুই বুঝতে পারছি না। আমি তো কিছুই বুঝতে পারছি না তো। পারবে কি করে? জন্ম দিলে যেমন মা হয়, জন্ম দিলে যেমন মা হওয়া যায় না, তেমনি দায়িত্ব পালনে বাবার কর্তব্য শেষ হয়ে যায় না। নিজেদের সন্তানকে বিশ্বাস করতে হবে। নিজেদের সন্তানকে বিশ্বাস করতে শিখতে হয় কল্যাণে। এতদিন পর এতদিন পর তুমি আমার নাম ধরে ডাকলে, আমার কথা আছে, আমার কথা ছেলের কথা সব তাহলে তোমার মনে পড়েছে? কেন পড়বে না? কেন পড়বে না মনে? জীবনের অনিবার্য কারণে আমি হয়তো ভালো স্বামী, আমি হয়তো ভালো স্বামী, যোগ্য বাবা হতে পারিনি, যোগ্য বাবা হতে পারি, কিন্তু এই অন্তর থেকে তুমি কিন্তু বিশ্বাস করো, এই মন থেকে আমি তোমাদের কখনো ভুলে যাইনি। তাহলে এতগুলো তাহলে এতগুলো বছর ধরে কেন তুমি আমাদের কাছে থাকনি? কেন সংসার থেকে দূরে থেকেছো? নিজের পাগলের মতো পথে পথে ঘুরে বেরিয়ে আমাকে শুধু দুঃখ দিয়ে গেছো কেন? সে দুঃখের আগুন, এই আগুনে আমি ধূপের মতো তিল তিল করে ক্ষয়ে ক্ষয়ে আমার সন্তানের সুখের আশা। সে কেমন সুখ, সে কেমন সুখ? যে সন্তান তার বাবার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয়। আমি যদি পাগল সেজে দিই, আমি যদি পাগল সেজে ঘুরে না বেরিয়ে এই সংসারে তোমাদের না। এই সংসারের মাঝে তোমাদের পাশে এসে দাঁড়াতাম, তাহলে যে শয়তান করছিল, তাহলে যে শয়তানটা আমার জীবনটাকে জেলখানা বানিয়েছে, আমার সন্তানের জীবনটা শেষ করে দিত। বড় একটা নির্মম সত্যকে এত বড় একটা নির্মম সত্যকে তুমি বুকের মধ্যে চেপে রেখে এইভাবে পাগলের মতো করে বেরিয়েছ। সত্যিকারের আজ কি দাম আছে কল্যাণ? তাই যদি থাকতো, তাহলে নিজের রক্তকে অবিচার তবে নিজের রক্তকে অবিশ্বাস করার আগে তুমি সব কিছু যাচাই করে নিতে। সবার আগে নয়। আমি কি করবো? সবার আগে মায়েরাই তো বোঝে সন্তানের চরিত্রটা সন্তানের চরিত্রটা মদ না মধু। যে ছেলেটা ছোটবেলা থেকে সংসারের বোঝা নিজের কাছে বয়ে বেরিয়েছে, সবার বিপদ আপদে, সবার বিপদে আপদে সবার পাশে গিয়ে দাঁড়িয়েছে, জমি রক্ষা করে,
জমি রক্ষার আন্দোলনে মানুষের জন্য মানুষের জন্য নিজের জীবনকে বাজি রেখেছে। তুফানকে তোমরা সেই তুফানকে তোমরা চিনতে পারলে না। নিজের ছেলেকে তুমি ভুল বুঝতে পারো। মা হয়ে নিজের ছেলেকে তুমি ভুল বুঝলে করলে। তুমি চুপ করো। তুমি চুপ করো। আমি আর এই কথাগুলো শুনতে পারছি না। সহ্য করতে হবে। আমি সহ্য করতে পারছি না। আজকে তোমাকে সহ্য করতে হবে কল্যাণী। কারণ আমার জীবনের 25টা বছর কারণ আমার জীবনের 25টা বছর আমি বিসর্জন দিয়েছি আমার ছেলে যেমন থাকবে, শুধু আমার ছেলেটা যাতে জীবনে বেঁচে থাকতে পারে। এই জন্য দুঃখ করে আমি আছি। দূর থেকে আমি ওকে আশীর্বাদ করেছি। কোনোদিনই কাছে এসে একটু স্নেহের পরশ দিতে পারি, একবারের জন্য বলতে পারি না। একেবারের জন্য বলতে পারিনি। আমার সঙ্গে ওর রক্ত সম্পর্ক। আমার সাথে ওর রক্তের সম্পর্ক। সেই পরিচয়টা এখন তুমি ওকে কেন বলে দিচ্ছ? বলতে পারিনি ভয়ে। বলতে পারিনি ভয়ে, কারণ কারণ যে প্রতিবাদের আগুন নিয়েও জন্মেছে। এই পিতৃ পরিচয় জানার পর সেই আগুনে সব কিছু ছারখার করে দেবে, না হয় নিজেই সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। হাজার ইচ্ছা থাকে, হাজার ইচ্ছে থাকলে এ জীবনে আর আমি কখনো বলতে পারবো না। ঈশ্বর জন্য বিশ্বাস করো। ঈশ্বরের জন্য বিশ্বাস তার জন্য তুই কি বললেন ঈশ্বরচন্দ্র বিশ্বাস ওরফে চৌকিদার? আপনি আমার বাবা। বাবা মানে ছোট্ট দুটো অক্ষর, কিন্তু এই বিশালতা কিন্তু এর বিশালতা যে কত বড় বুঝেন, আপনি বোঝেন, জানি কাকে বলে। জানেন। আপনি বললে বাবা, বাবা মানে আশ্রয়, বাবা মানে একটা কিছু ছাপ। বাবা মানে এক টুকরো ছায়া, বাবা মানে বড় বৃক্ষের ছায়া, মাথার উপর বিশালতা। বাবা মানে হৃৎপিণ্ডের স্পন্দন। আমি সব বুঝি। আমি সব বুঝি, কিন্তু চুপ করুন। ছিলেন এতদিন আপনি কোথায় ছিলেন? আমি যখন নিজের মিশন রাখে যখন নিজুম নিশুতি রাতে আমার বাবার কোথাও অসহায় শিশুর মতো আমি ঘুমরে ঘুমরে ছেড়েছি, কেউ তো আমার মাথা ঘুরিয়ে তখন তো কেউ এসে আমার মাথায় হাত বুলিয়ে দেয়নি, আমার এই চোখের জলটাকে মুছিয়ে দেয়নি। আপনার তো জানা উচিত। আপনার তো জানা উচিত ছিল আজীবী নৌকা যেমন মাঝিবিহীন নৌকা যেমন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না, তেমনি বাবা ছাড়াই জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া কতটা কষ্টের। পৃথিবীতে তার বাবা নেই। এই পৃথিবীতে যার বাবা নেই সেই একমাত্র জানে তার জীবনে বাবার ভালোবাসাটা কতখানি প্রয়োজন। আমার কথা শোন বাবা, তুমি কোনো কথা বলবে না, মা। তুমি কোনো কথা বলো না মা। যে দায়িত্বের লোকের অপতত্ত্বটা যে দায়িত্ব জ্ঞানহীন লোকটার অপদার্থতার কারণে সদমা হয়েও তার স্ত্রীকে সদমা হয়ে বিধবা থেকে থাকতে হয়, নিজের সন্তানকে তার নিজের সন্তানকে পিতৃস্নেহ থেকে বঞ্চিত হতে হয়। সে কি মানুষ নামে যুবক? এটি মানুষ নামের যোগ্য? বলার আগে সমস্ত ঘটনা বৃত্তান্ত তো জানো। সমস্ত ঘটনা বৃত্তান্ত তোমার জানা দরকার। কি জানাবেন? কি জানাবে? কি জানাবেন আপনি? একটা ছেলের কাছে একটা ছেলের কাছে বাবা হলো পৃথিবীর চেষ্টা তার বাবা হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কত আবদারের এক অদ্ভুত ভান্ডার। যে কোনো বাবা যত গরিব হোক না কেন তার সন্তানকে অন্য সকলের চেয়ে বড় করতে চায়, মানুষ করতে চায়। সেখানে আপনি আর সেখানে আপনি নিজের ছেলেকে শুধু অবহেলা করেন, নিজের সন্তানকে শুধু অবহেলা করেননি, বঞ্চনাই করেননি, বঞ্চনা করেননি, পরিচয় না দিয়ে তাকে পিতৃ পরিচয় না দিয়ে তার শৈশবটাকে নিজের হাতে গলা টিপে খরচ করে দেন। হাত করে দিতে আমি তো সাজ করে রে বাবা, তবু তো আমাকে কষ্ট হলো। তবুও তো
তবুও তো সেই ছোট্টবেলা থেকে ওই কষ্টগুলোকে এই বুকের মধ্যে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে। ছোটবেলায় সবাই যখন তার বাবার হাতটা ধরে ঘুরে ঘুরে বেরিয়েছে, আমি তখন প্যাল প্যাল করেছে দেখেছি। ওরা যখন পুজো পার্বণে নতুন নতুন জামা কাপড় পেয়ে আনন্দে বেঁচে উঠেছে, আমি তখন কি করেছি আপনি জানেন? আমি আমার বাবার জন্য মুখ লুকিয়ে কতটা কেঁদেছি আপনি জানেন? আপনি কিচ্ছু জানেন না মশাই, কিচ্ছু না। আমি তোকে বলছি, ইচ্ছে করে তোর বাবা এতদিন তোকে কষ্ট দেয়, ইচ্ছে করে এতদিন তোর বাবা তোকে কষ্ট দেয়। তার পিছনে গভীর কারণ রয়েছে। তার পিছনে বিরাট বড় একটা গভীর কারণ 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 এমন কারণ থাকতে পারে না তার জন্য এক বাবা যার জন্য এক বাবা তার সন্তানকে জন্ম দেওয়ার পর আবর্জনা স্তূপে ময়লা ফেলার মতো তার জীবন থেকে ছড়িয়ে ফেলে দিয়েছে। সেসব কথা আজ আমি তোকে জানাবো খোকা। যে শয়তানের বিরুদ্ধে আমি জমি রক্ষার আন্দোলন, যে শয়তানের বিরুদ্ধে আমি জমি রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলাম, এই লোকটা চক্রান্ত সেই লোকটার চক্রান্তে মিথ্যে কেসে জেল মিথ্যে কেসে আমাকে জেল খাটতে হয়েছে। এসব আমি কি শুনছি মা? সে ষড়যন্ত্র কথা সেই ষড়যন্ত্রের কথা তুই যদি তোর জানিস, সমাবেশ দূরে গেছে। তোর মনের সমস্ত অভিমান। দূর হয়ে জেল থেকে ছাড়া পেয়ে। জেল থেকে তোর বাবা জেল থেকে ছাড়া পাবার সেই পর লোকটা গুন্ডা লাগি সেই লোকটা গুন্ডা লাগিয়ে তোর বাবাকে খুন করে। কি বললে মা? কি বললে মা? গুন্ডা লাগিয়ে করেছে। গুন্ডা লাগিয়ে খুনের চেষ্টা। মা ঠিক কথা বলেছে। মা ঠিক কথাই বলেছে। ভাগ্যক্রমে আমি বেঁচে গিয়েছিলাম। ভাগ্যক্রমে আমি বেঁচে গিয়েছিলাম। নিজেকে আড়াল করতে নিজেকে আড়াল করতে আমি পাগল সেরেছিলাম। কি করেছিল গোপন? আরে পিতৃ পরিচয়টা গোপনে রেখেছিলাম কেন জানি? যাতে ওর প্রতিহিংসা করা না হয়। যাতে প্রতিহিংসা করার হয়ে ওরা তোর কোনো ক্ষতি করতে না পারে। আমার যা ক্ষতি হওয়ার তা তো আর কোনোদিন পূরণ হওয়ার নয়। যে শয়তান কিন্তু যে শয়তান এত বড় অন্যায় করে শাস্তি পায়নি, আমি নিজের হাতে আমি তাকে নিজের হাতে উপযুক্ত শিক্ষা দেব। তাই আমি জানতে চাই তাই আমি জানতে চাই সেই কারণে যে সেই কাল্পিক। সব জানাবো বলে কথা। আমি তোকে সব জানাবো বলে কথা। আমি তোকে সব জানাবো খোকা, সব জানাবো। তার আগে তুই শুধু একবার কিন্তু তার আগে তুই একটিবার আমাকে বাবা বাবা বলে ডাক। কে আয়? তুই আমার বুকে আয় খোকা। আমি কথা শুনলো কিছু না আমার। কথা শোন লক্ষ্মী সোনা, আমার তোর বাবা তোকে ডাকছে। তোর বাবা তোকে ডাকছে। যা তুই কাছে যা। যা, ডাক, ডাক, বাবা, ডাক, ডাকলে বাবা। আমাকে বাবা বলে ডাক। আয় খোকা। আমাকে বাবা বলে ডাক। বাবা, বাবা মানে মানে সকল গল্পের কথা বলা। সকল গল্পের পর্দার বলে থাকায় মহানায়কের নাম। তোর মায়ের অভিনয়টা তুই ধরতে পারলি না রে তুফান। বিধবা বেঁধে দিন কাটালো। বিধবার বেশে আমি দিন কাটালেও আড়াল করে আমি রোজ তোকে আড়াল করে রোজ আমি এই সিঁথিতে সিঁদুর পড়তাম। এই বলে মায়া মহিমা। ওরে, একেই বলে মায়ের মহিমা। মহিমার দিন কোনদিন শোধ করা যায় না। কোনোদিন তো শোধ করা যায় না। এবার যেন তুমি তোমার কথা রাখো বাবা। এবার যেন তুমি তোমার কথা রাখো বাবা। বলো বাবা, বলো সেই শয়তানটা সেই শয়তানের নাম কি? নামটা শোনার পর নামটা শোনার পর তুই কিন্তু আমার পরামর্শ ছাড়া তুই কিন্তু আমার কথা ছাড়া তার বিরুদ্ধে কোনো তার বিরুদ্ধে কোনো বদলা নিতে যাবি না। কথা দেখো কা। কথা দেখো কথা দিলাম বাবা। কথা দিলাম বাবা, তোমার অনুমতি ছাড়া সেই শয়তানের বিরুদ্ধে আমি সেই শয়তানের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করব না। তাহলে শুনতে পান তাহলে সন্তান সেই ষড়যন্ত্রকারী নাটের গুরু নাম সেই ষড়যন্ত্রকারী নাটের গুরুর নাম হলো মিস্টার বিবেক। মিস্টার বীরেশ। কি বললে? বিবেক
কি বললে? দীনেশ ব্যানার্জি? না না, সে শয়তানের জন্য আমাদের পরিবারের সুখ শান্তি ভালোবাসা সব নষ্ট হয়ে গেছে। সেই শয়তানের বিরুদ্ধে আমি নেব চরম প্রতিশোধ। বিয়ের কার্ড কে পাঠিয়েছে? বন্দিশিকা ব্যানার্জি। বন্দিশিকা? আর মাত্র 7 দিন পর আর মাত্র 7 দিন পর বন্দিশিকা ব্যানার্জির সঙ্গে অগ্নিশ্বর চ্যাটার্জির বিয়ে হতে চলেছে। বিয়ে? তুফান, তুফান, আমি কিন্তু আমার সর্বস্ব দিয়ে তোমাকে ভালোবেসেছিলাম তুফান। তোমাকে ছাড়া আমি কিন্তু বাঁচবো না তুফান। তুফান, তুফান। দুঃখের দেখেছে নিত্য, পাপের দেখেছি নানা ফলে, অশান্তির ঘূর্ণি দেখি জীবন স্রোতের ফলে ফলে। ঈশ্বর, এবার তুমি বলে দাও ঈশ্বর, এই হতভাগ্য তুফানের ভাগ্যের করিটা ভাসতে ভাসতে কোন খুলে গিয়ে ভিড়বে। তুমি বলে দাও ঈশ্বর, তুমি বলে দাও। হাজার বাধা পেরিয়ে বন্দিশিকার সঙ্গে আমার বিয়ে হতে চলেছে। আরে আনন্দ। আরে আনন্দ উচ্ছ্বাসে আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, I love you বন্দিশিকা। छोटी सी बात है, मुझे तुमसे प्यार है। চমৎকার চমৎকার। ভালোবাসার জল ভালোবাসা কাকে বলে? ভালোবাসার জলসা করতে হবে। ভালোবাসার জলসাঘরটা তো বেশ ভালো করে সাজিয়ে দিয়েছে। আমি কি শুধু আমি কি শুধু মাটির প্রদীপ হয়ে টিম করেই জ্বলবো? আরে বাবা না, এই দেখো সমস্ত সমস্ত আলো যখন নিভে যায় না তখন প্রদীপের শিকার করতে হয়। থামো তুমি। থামো তুমি। ওই বন্দিশিকা ব্যানার্জি হবে তোমার বিয়ে। বন্দিশিকা ব্যানার্জি হবে তোমার বিয়ে করা বউ। আর আমি বুঝি হব রাত 12টার বার। রাত 12টার বারবারে। চুপ করো তুমি। চুপ করো তুমি। তুমি আমাকে তোমার প্রয়োজনে তুমি আমাকে তোমার তোমার প্রয়োজনে দাবার চাল করে কত সহজেই করে ফেললে কিস্তিমার। আচ্ছা তুমি কি আচ্ছা তুমি কি করে ভাবলে আমি বন্দিশিকা বন্দিশিকাকে বিয়ে করবে? আরে বাবা, বীরেন ব্যানার্জি অনুষ্ঠানে বিয়ের পর তার সমস্ত সম্পত্তির মালিক হবে তার মেয়ে আনি জামাই। প্রতিটা পাওয়ার জন্য তাই সম্পত্তিটা পাওয়ার জন্য ও সিঁড়িতে নকল সিঁদুর করিয়ে আসলে আমি তোমাকেই রেজিস্ট্রি করবো। তুমি যে মুখের মধ্যে মুখোশ পরে আছো না, সেটা আমার ভালো করেই জানা হয়ে গেছে। বাবা, তুই জ্যোতিষ না পুলিশ? আমি জেনে শুনে বিশ্বাস জেনে শুনে বিষ পান করেছি। বিষ! এখনো বেঁচে আছে? তুমি কি আমার মেয়েকে তবে তুই কি আমার মেয়েটাকে মেরে ফেলবে নাকি? পাগল নাকি? তোমার মেয়েকে আমি কি জেল খাটবো? বাবা আরে বাবা আরে বাবা, দুদিন বাদে একজন দিন বাদে একজনকে গলাটি খুন করবো, তাই একটা রিহার্সেল করছিলাম। এই শোনো শোনো এই শোনো শোনো, তুমি কি বলতে চাইছো? কি বলতে চাচ্ছ? একটু ভালো করে খুলে বলো তো। আর কত খুলবো বলো তো? দেখো ওই সম্পত্তিটা পাওয়া যাবে। দেখো ওই সম্পত্তিটা পাওয়ার জন্য বলছে বিয়ে করবো, তারপরে গলাটি খুন করবো, তার একটা ট্রেলার বানাচ্ছি। তুমি যাই বলো তুই যাই বলো না কেন ঈশ্বর, তোমার ওই সম্পত্তি দখলের শক্ত না কোনোদিন সত্যি হবে না। কে আছে যে কে আছে যে ঈশ্বরের স্বপ্ন? স্বপ্নটাকে মিথ্যা করে স্বপ্নটাকে মিথ্যে করে দেবে? কে কে আছে? আছে আছে, জন আছে তার নাম হলো ওই বন্দিশিকা ব্যানার্জি। বলা, হ্যাঁ
ব্যানার টিভিলা থেকে ব্যানার্জি ভিলা থেকে খবর পেলাম আমি গোপন সূত্রে খবর পেলাম শিখা ব্যানার্জি নাকি ওই বন্দিশিখা ব্যানার্জি নাকি বিয়ে করার জন্য তোমাকে বিয়ে করার জন্য তার বাবা বিদেশ ব্যানার্জির কাছে একটা শর্ত দিয়েছে। শর্ত? এ, কি শর্ত? বলো, 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 কি শর্ত কি? ওই যে ওই জীবনপুর গায়ে গরিব মানুষদের কাছ থেকে গরিব মানুষদের কাছ থেকে কেড়ে নেওয়া সম্পত্তি ওই তার কাছে ফিরিয়ে দিতে হবে। এত বড় স্পর্ধা এত বড় স্পর্ধা? না 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 না, 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 নতুন করে একটা গেম প্ল্যান সাজাতে হবে। শোনো তোমরা, পালা করে দুজনা ওদের বাপটা থেকে পাড়া দেবে। তারপর আমি দুটোকে চটকে আমি তোমার অবস্থায় থাকবো নীল আর অমিল নীল আর অমিলের মাঝখান যদি তোমার গণগণ দেখি না অমিল দেখি না তাহলে তাহলে ফাটিয়ে ফা করে দেবো ফা! মিচিং মিচিং বেঁচে বেঁচে আমার ওই আমার ওই মেয়েটাকে তুমি একটু মানিয়ে নিও একটু মানিয়ে নিও কারণ 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 আমি এক কারণ আমি তো শুধু ওই একটাই মানি মানি মানে মানুষ না কে আপন কে পর কে আপন কে পর এই সব সারাকে ছেড়ে দিয়ে এই টাকা সারাকে ধর শালা এক নম্বর স্কুল বাচ্চা মান্য ছাড়া মুখ খুলে না। আর মেয়েটা হয়েছে তেমনি যৌবনের ছাপটাকে বন্ধ করে দিয়ে জীবনের জব দেখাতে শুধু হিসেব নিকেশ করছে, হিসেব নিকেশ জানাপানার হিসাবটা নিজেদেরকে মেটাতে হয় না দাদা। চাইলে সব কিছু পাওয়া যায় না। আর অমর বোমা সত্যি তোমার আমার আমি কল্পনা করতে পারি না। আমরাও কল্পনা আমরাও কল্পনা করতে পারছি না দাদা আমাদের থেকে আপনি এত খুশি হচ্ছেন। খুশি হবো না? কি বলছো মা? সেদিন না আমি রাগের মাথায় দুটো কথা বলেই ফেলেছি। তাই বলে আপন জনের সঙ্গে সম্পর্ক কি ভোলা যায়? কি করে বলবো না দাদা? তুই তো আমার সঙ্গে ভাই রে, হ্যাঁ? বাইরে এই জন্য তো আপনার হ্যাঁ সেই জন্য তো সেই জন্যই তো আপনার বিয়ের দিনে এই শুভ দিনে ছোট্ট একটা উপহার এনেছি। কি বলছো বাবা? আরে ভাইয়ের উপহার সেটা তুমি ছোট, এটা সেটা তুমি শ্রেষ্ঠ উপহার। সেটা তুমি দেখলে বুঝতে পারবে অনেক কষ্টের দাম দিয়ে এই উপহারটা কিনে। আরে বাবা, এই জমিনের বাজারে দাদার জন্য এত কষ্ট দাম দিয়ে উপহার কিনতে গেলি কেন রে ভাই? সব উপহার তো আরে বাবা সব উপহার তো শান্তিতে হয় না। সত্যি বাবা সত্যি গোমা, তোমাদের কথা শুনে না আমার বুকটা আনন্দ ভরে উঠছে। এ ভাই দেখা উপহারটা আমি দেখাবো। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখাবো সে তো দেখাবোই, সে তো দেখাবো সে তো দেখাবোই। তবে এই উপরটা এই উপহারটা দেখলে বুঝতে পারবে না না ভালো এই দেখো এই যে এই দেখো রকেট লকেট। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো। চিনতে পারছো? একই রকমের দুটো লকেট গড়িয়ে দিয়েছো। কিন্তু আমি না- অবাক হয়ে যাচ্ছি। আমার নাম লেখা। আমার নাম লেখা লকেটটা তোর কাছে গেল। I is very bad. আরে বাবা ও শুধু আপনার গায়ে হাত তুলেছে। আমার ইচ্ছে করছিল জুতি আপনার মুখে মনে হচ্ছিল আপনাকে চুকে মুখটা লম্বা করে দিই। আমার অপরাধ। কি জানতে এই, সব জানো তুমি সব জানো, তুমি সব জানো। তুমি জুতার ছত্রবেশে সেই রাস্তাগুলি তুমি রেপ করেছিলে। কি বলছো? আর সেই নির্মম অত্যাচারের সময় আর সেই দিন ওই নির্মম অত্যাচারের সময় এই লোক- ওই লকেটটা আমার হাতে আসে। বিশ্বাস কর বিশ্বাস করো ভাই, এটা এটা বানানো গল্প, এটা বানানো গল্প ভাই। এটা বানানো গল্প? বানানো গল্প, বানানো গল্প। বানানো গল্প? এখনো তো নিজে এখন তো নিজের মতো স্বীকার কর, তোকে আমাদের রাস্তা আমি মেরেই ফেলবো। আমার মাথাটা গরম করে আমাকে মেরে ফেল, আমাকে পুলিশে দে।
কিন্তু আমার একটা অনুরোধ রাখবি ভাই, একটা অনুরোধ। আমাকে আমাকে পুলিশে দেওয়ার আগে আমার শখের ভাইরিনটা একবার বাজাতে দিবি ভাই, দে না ভাই, আমাকে ভাইরিনটা একবার বাজাতে দে। বৌমা দে না ভাই। বেশ বেশ, সেই ইচ্ছেটা তুমি আমার সেই ইচ্ছাটা তুমি পূরণ করে নাও, আমরা তোমাকে তারপর আমরা তোমাকে পুলিশে দেবো। ভাই রে ভাগ্যে তোদের নাম আমার হাতে লেখা ছিল, তুই বিশ্বাস কর ভাই, আমি তোকে মারতে চাইনি। তুই শালা কবে থেকে এত ভালো ছবি দেব, কবে থেকে? আমি তোর মা পড়ে একমাত্র ভাই, একটি মাত্র দাদা বলে না। জানিস না তুই একটা কালসা যে নিজের ছাকে সবল মারতে দ্বিধা করে না। এই যে তুমি গাছ নতুন নাটক নাটক একবার তুমি ভাবনি তুফানদার জীবনে কত বড় ক্ষতি করেছো তুমি। লজ্জা করে অনুশোচনা সেই জন্য তো আমি তোমার কি বললে? হ্যাঁ ঠিকই বলছি, প্রতি হিংসার নেশায় এতদিন যার হাতে খেলার পুতুল হয়েছিল সেই অগ্নিশ্বর চ্যাটার্জি সম্পত্তি ছাড়া কাউকে ভালোবাসেন না। তাই
কন্ডিশনে শাস্তি। শাস্তি হ্যাঁ, হ্যাঁ শাস্তি তো তাকে দিতে হবে। শাস্তি তো তাকে পেতেই হবে আর তার সেই আর সেই শাস্তিই হবে আমার প্রেম পূজা তোমরা 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 আমাকে ক্ষমা করো। ক্ষমা করে দাও যেদিন তুমি তোমার ভালোবাসাকে ফিরে পাবে, যেদিন তুমি তোমার ভালোবাসাকে ফিরে পাবে সেদিন আমার সেদিন আমার পাপের প্রায়শ্চিত্ত পূর্ণ হবে তাই বলছি, যদি বাঁচতে চাও তুমি যদি বাঁচতে চাও এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও এক্ষুনি না ঠিক কথাই বলেছেন এছাড়া আমাদের কোনো রাস্তা নেই বদলা নিতে হবে। বদলা নিতে হবে নিবারণ বদলা নিতে হবে তার জন্য যে কোনো তার জন্য যে কোনো রাস্তায় হাঁটতে আমি রাজি ওই অফিসের টাকাটুকু বুঝিয়ে দিতে হবে যে ফেলে যেতে হবে। ফেলে যেতে সেখানে মারতে শেখা জিততে যেতে তো হবে রে মা। জিততে যেতে তো হবেই রে মা, জিততে তো হবেই। ড্যাডি, ড্যাডি আর তাই জীবনপুর গায়ের দখল করা জমির কাগজ আমিও আজ আমি তুফানের কাছে ফিরিয়ে দিতে যাচ্ছি। আমিও যাবো। আমিও যাবো ড্যাডি আমিও যাবো শুধু যদি তোমাদের কাছে ক্ষমা চাই। তোমাদের কাছে ক্ষমা চাইনি না ওর স্বপ্নের ওর স্বপ্ন পূরণের সাথী থাকতে হবে যে আমায় আমিও যাবো। আমিও যাবো আমিও তো চাই। আমিও তো তা চাই রে মা, কিন্তু অগ্নিশর কিন্তু লোক অগ্নিশরের লোক যেভাবে বাড়ির চারদিকটা খুলে রেখেছি, সেখান থেকে যে বেরোনো মুশকিল। কর্তাবাবু ঠিক কথাই বলেছে দিদিমণি আমরা কোনোভাবে ধরা পড়ে গেলেই অগ্নিশ্বর চ্যাটার্জির লোক আমাদের মেরে ফেলতে পারে ভয় হয় না নিবারণ আর তাছাড়া তাছাড়া ওই অগ্নিশ্বর চ্যাটার্জির পাল্লায় পড়ে আমরা তো বেঁচে মরেই আছি তার চেয়ে চল নিবারণ। তাতে চল নিবারণ চলো চল যাই। ড্যাডি আমরা- আমরা ওই দরজা দিয়ে ওই দরজা দিয়ে আমরা বাড়ি যাই তাই চল আয় নিবারণ। এ তুমি এ তুমি এ তুমি উত্তর দাও কে তুমি ভূমিষ্ঠ তুমি যেই হও, আগুন নিয়ে খেলা করো না। মাইক মাইক আমি তোমাদের কোনো অনুরোধ রাখতে পারবো না। প্রবেশ করে উপা না 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 আমি তোমাদের কোনো অনুরোধ রাখতে পারবো না অভিমান করিস না তো ভালো অনেকবার চেষ্টা করে দেয় যদি যদি সাথীটা আটকানো যায় আর আমি তো আরে আমি একটা নরকে রে বিধির নিকট যে ব্যর্থ, বিধির লিখনে যে ব্যর্থ জীবন তাকে রোধ করা যাবে। তাকে কোনোদিন রোধ করা যায় না কিন্তু আমার মন বলছি রে, কিন্তু আমার মন বলছে রে খোকা সব অসম্ভব। সব অসম্ভবকে তুই সম্ভব করতে পারবি এইসব কথা তুমি বলো না। এসব কথা তুমি বলো না বাবা যে স্বেচ্ছায় অগ্নিশর যে স্বেচ্ছায় অগ্নিশ্বর চ্যাটার্জিকে বিয়ে করতে চলেছে তার স্বাধীনতা আছে। আমি তার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে কিন্তু আমরা চাই না তো সুখ শান্তি ভালো কিন্তু আমরা যে চাই তোমার সুখ শান্তি আর ভালোবাসা হয় না বাবা। তা হয় না বাবা সবার জীবনে ভালোবাসা হয় না। সবার জীবনে ভালোবাসা হয় না তাই ও যাতে সুখী থাকে, হয়তো ও যাতে সুখী হয় সেটাই আমার কামনা। সেটাই আমার পরম শান্তি শান্তি নেই তুফান, শান্তি নেই তুফান বীরেশ ব্যানার্জি, শান্তি নেই তুফান, শান্তি নেই তুফান। শান্তি নেই তুফান। অগ্নিশ্বর চ্যাটার্জি কাউকে শান্তিতে থাকতে দেবে না। এ কি আপনি 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 এখানে শান্তি বলতে এসেছেন? আপনি এখানে শান্তি খুঁজতে এসেছেন একজন নিরপরাধ মানুষকে একজন নিরপরাধ মানুষকে জেল কাটিয়ে তার স্ত্রী পুত্র পরিবারকে অশান্তির আগুনে জ্বালিয়ে পুড়িয়ে খায় আপনি এখানে শান্তি খুঁজতে এসেছেন শান্তি আমি কোথাও শান্তি পাবো না। আমি কোথাও পাবো না যদি তুফান। তোমার বাবা আমাকে ক্ষমা দেয়। যদি তোমার বাবা আমাকে ক্ষমা করে না দেয়, ক্ষমা? ক্ষমা হ্যাঁ? পারবেন? পাবেন পারবেন আমার? পাবেন হাজার ক্ষমার বিনিময়ে আমার বাবার জীবন থেকে হারিয়ে যাওয়া 25টা বছর ফিরিয়ে দিতে বলুন, জবাব দিন মিস্টার বীরেশ ব্যানার্জি ক্ষমতা আমার নেই তুফান। কিন্তু প্রায়শ্চিত্ত স্বরূপ কিন্তু প্রায়শ্চিত্ত স্বরূপ জীবনপুর গায়ের দখল করা জমির কাগজ আমি ওনার হাতে ফিরিয়ে দিতে চাই। বলুন মাস্টার ভাই, বলুন বলুন মাস্টার মশাই, আপনি কি আমাকে ক্ষমা করবেন না? আপনি যখন আপনার গুণ বুঝতে পেরেছেন, আপনি যখন আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই যথেষ্ট। সেটাই যথেষ্ট ভগবান আপনাকে ক্ষমা করবে। ভগবান আপনাকে ক্ষমা করবে তবে এই নিন আর তবে এই দিন জমির কাগজ আমার মহাভারত আমার মহাপাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দিন। ভুলই জীবনের সর্বোচ্চ। বলে জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষক সেই তো জীবন সেই তো জীবনে ফুল ফোটাতে শেখায় শিখুন আমার বাবার কাছ থেকে শিখুন ত্যাগ তিতিক্ষার কি আদর্শ এই আদর্শ আমি কোনোদিন ভুলবো না। সে আদর্শ আমি কোনোদিন ভুলবো না তুফান। তুফান, কিন্তু তুফান তুফান এখন কিন্তু আমার আমার যে এখন যে বড় বিপদ, বন্দিশিকা সবকিছু জেনে নিজের বিয়ে নিজেই ক্যান্সেল করে দিয়েছে। ক্যান্সেল। কিন্তু
সেই এই খুশি সুখবর আমাদের কাছে এখন দুঃসংবাদ হয়ে দাঁড়িয়েছে। দুঃসংবাদ? সম্ভব সংবাদ হয়েছেটা কি? হয়েছে কি হয়েছে চুপ করে থাকবেন না, বলুন কি হয়েছে? তুফান, তুফান, তুফান একটু আগে এক শয়তান জোকার আমার মেয়ে বন্যশিকাকে তুলে নিয়ে গেছে। সেই প্রকার সেটি ভেবেছে কারোর ইচ্ছার বিরুদ্ধে তোর জীবন নিয়ে ছিনিমিনি খেলবে। আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে দেব না। কিন্তু তুফান, মেয়েকে কোথায় নিয়ে গেছে? সেই জোকার আমার মেয়েকে কোথায় নিয়ে গেছে আমরা তার ঠিকানা কেউ জানি না। আমি জানি। কিন্তু আমি জানি বলো। দেখি বলো মামা তুমি হ্যাঁ রে এখানে তুফান, হ্যাঁ। হ্যাঁ রে তুফান, হ্যাঁ। হ্যাঁ রে তুফান, হ্যাঁ আজ আমি নিজের আমি নিজের বিবেকের কাছে নিজের বিবেকের কাছে। তাই 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 এই গ্রামের ছেলে হয়ে তোকে আমি ভালোবাসি। কিন্তু কিন্তু একটা শহর- কিন্তু একটা শহরের ছেলে মেয়ে নিজে- সে নিজে হেরে এই গ্রামকে জিতিয়ে দেবে। আমি এটা তো আমি হতে দিতে পারি না রে তুফান। আমি হতে দিতে পারি না। আমি হতে দিতে পারি না। আমি জানি। আমি জানি আমি জানি। আমি জানি সে এখন কোথায় আছে। তুই আর দেরি করিস না তুফান। তুই আর দেরি করিস না তুফান। তাহলে চল বাবা। চল তাড়াতাড়ি চল বাবা, তাড়াতাড়ি চল বাবা। তাহলে হাত রাখো হাতে। যে শয়তান আমরা প্রতিজ্ঞা করি যে শয়তান যে শয়তান জোকারের জন্য জীবন গড়ে চলছে, মানুষের জীবন হয়েছে জেলখানা, সেই শয়তানের সর্বসত্তান্তকে ব্যক্ত করে দিয়ে জনতার আদালতে হবে শয়তানের শেষ বিচার। আমি বুঝতে পারছি। এ তুমি আমাকে অন্ধকার করতে কি চাও আমাকে? আমাকে জোর করে- আমাকে জোর করে বিয়ে করবে? করো না। করো না। এরকম- করো না। এরকম সর্বনাশ তুমি আবার করো না। ঠাকুরের কাছে তো- ঠাকুরের কাছে কাউকে যদি স্বামী বলে বরণ করে থাকি, সে তুফান ছাড়া আর কেউ নয়। কেন করছো তুমি এরকম? কি ক্ষতি করেছি আমি তোমাদের? কেন করছো এরকম? কেন করছো? বন্দিশিখা ভবিষ্যৎ তুমি ভবিষ্যৎ? ভবিষ্যৎ তুমি? হ্যাঁ হ্যাঁ বন্দিশিখা আমি তোকে খুব ভালোবাসি বন্দিশিখা। তার জন্য আমি পাগল। তার জন্য আমি পাগলের মতো ঘুরে বেরিয়েছি। তুমি একটিবার তুমি একটিবার একটিবার শুধু বলো যে তুমি আমার শুধু আমার তুমি শুধু আমার তুমি শুধু আমার তুমি শুধু আমার তুমি শুধু আমার যদি নিজে ভালো যদি নিজের ভালো চাও, তাহলে আমাকে পাওয়ার আশা তুমি ত্যাগ করো। হ্যাঁ আমি জানি তুমি আমাকে ভালো আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, তুফানকে ভালোবাসো। তুমি তুফানকে ভালোবাসো না। আমার হাতে সময় নেই। আমার হাতে বেশি সময় নেই। ঈশ্বর এসেছে। ঈশ্বর এসেছে। হয়তো আমাকে নিয়ে যাবে। কিন্তু একটিবার তুমি একটিবার বলো যে, একটিবার বলো যে তুমি আমাকে ভালোবাসো। ঈশ্বর, তোমার মতো একটা তোমার মতো একটা হিংস্র পশু নরকে ঠাই হবে। এই নরকটা স্বর্গত বাক্য, স্বর্গত বাক্য। যদি এমনি বলে আমি তোমাকে পেতাম। বর্ণিশিকা অনুষ্ঠিকা বর্ণিশিকা এই হুমায়ুনকে সাক্ষী রেখে শপথ করে একবার তুই বলো, তুমি আমার। তুই বলো যে তুমি আমার। বলো বলো এই হেটিও বলো মনে রাখি আমাদের দুজন এই বলো এই বলো এই হাতে আমরা থাকবো যাই এই হাতে আমরা থাকবো যাই
চ্যাটার্জি। খেলা বন্ধ করো বিচার। আগুন নিয়ে খেলা বন্ধ করো অফিসার। প্রতিহিংসার আগুনে আমি তোমাকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেবো। বলো এই লোকটা আমাকে এই লোকটা এতদিন জমা এসেছে, আমাদের সবার প্রতি করে চলেছে। কি বলছো? কি বলছো ফাগুন বউ? এই এই সেই জোগাড়। বল এত এত অপরাধ করলে বল কেন কথা বললি বল। বল বল কেন তো বল বললি বল। আমি স্বীকার করছি। আমি স্বীকার করছি, আমি অনেক অপরাধ করেছি। মিলন মাঠে তুই খুব অবিশ্বাস করেছি। আমি একাধিক খোঁজের সঙ্গে পাচার করতে চেয়েছিলাম। আমি নিজের হাতে আমার সাথীকে খুন করেছি, কিন্তু আমার একটাই অপরাধ, আমি বন্দি সিংহকে ভালোবাসি। শুধুমাত্র তোর জন্য আমি বন্দি সিংহ গেলাম না। আমি অগ্নিশ্বর চ্যাটার্জি। ফাগুন বউ ফাগুন বউ। कैसे बताऊं मेरे लिए तुम कौन हो? कौन हो मेरे गीत? जीवन का संगी। নিজের গুলিতে নিজে শেষ হয়ে গেছে ফাগুন বউ। কিছু বলে হ্যাঁ রে খোকা, হ্যাঁ রে খোকা, এই নে সিঁদুর। এই যে সিঁদুর কত, বন্দিকা। এই সিঁদুর নেই, বন্দি ড্যাডি, ওরা আমাকে এখানে নিয়ে এসেছে। আরে মলয় তো আমাদের এখানে নিয়ে এলো। হ্যাঁ আশীর্বাদ করি। হ্যাঁ, আশীর্বাদ করি তোমাদের জীবন তোমাদের বিবাহিত জীবন সুখের হোক। বললাম হ্যাঁ রে সারা জীবনের মতো সারা জীবনের মতো বন্দি সিংহাকে তুই আপন করে নে বাবা। বেশ বেশ বেশ, তবে এই পবিত্র বোমার দিকে সাক্ষী রেখে আমার বন্দি শিকার কপালে আমি রাঙিয়ে দিলাম। তুমি আমার ফাগুন গো। আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আমাদের আগামীকাল সমাজ, আমাদের আগামীকালকে যাত্রাপালা লোহের আগুনে উঠছে সমাজ। বাস্তব ধর্মী মাননীয় নাট্যকার তুষার রায় রচিত বর্তমান শতাব্দীর